বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রামের এক বিশাল ঐতিহ্য নিয়ে বসবাস করে সারা পৃথিবীর দরবারে। তার নাম বাঙালি জাতি তথা বাংলাদেশি মুসলমান। 1947 সালের ব্যাপক যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনের লক্ষ্য ছিল এই ভূখণ্ড যেন একদিন ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। দুঃখজনক হলেও সত্য, রাজনৈতিক নিপীড়ন, অর্থনৈতিক শোষণ, সাংস্কৃতিক গোলামি আমাদের এই ভূখণ্ডের মানুষের উপর চাপিয়ে দেওয়ার কারণে আমাদের মানুষের আশা আকাঙ্ক্ষার সে প্রতিফলন ঘটেনি। বাংলাদেশ জামাত ইসলামী হাঁটি হাঁটি পা পা করে প্রায় 70 বছর ধরে যে এই ভূখণ্ডে কাজ করেছে, আজকের এই 2025 সালের এই মহাসমাবেশ প্রমাণ করল এশিয়া মহাদেশের ইমাজিন টাইগার হিসেবে যে দেশের মানুষ আত্মপ্রকাশ করবে, শুধু অর্থনীতি নয়, মানুষত্বের ক্ষেত্রে, গণতন্ত্রের ক্ষেত্রে, মানবতার ক্ষেত্রে, ফ্যাসিবাদ নির্মূলের ক্ষেত্রে এই এশিয়া মহাদেশের মধ্যে যে দেশটি সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখবে তার নাম বাংলাদেশ। এবং তার মূল উপাদান শক্তি হচ্ছে ইসলামী শক্তি, এবং ইসলাম এবং এদেশের গণমানুষের সাথে যে মিশে গেছে তার প্রমাণ হচ্ছে আজকের এই সমাবেশ। প্রিয় দেশবাসী, আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি অধ্যাপক জাফর ইকবাল দুলাল, সাবেক ছাত্রনেতা, রাজপথে অনেক লড়াই করেছি। আমি ফরিদপুর অঞ্চলের মানুষ হিসাবে ফরিদপুর বিভাগ দাবি করেছি। অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে শাহবাগ চত্বরে আপনাদের আহ্বান জানাচ্ছি। চাঁদাবাজের দিন শেষ, আগামী হবে জামাত ইসলামের বাংলাদেশ, ন্যায় ইনসাফের বাংলাদেশ এবং সুন্দর সমাজ গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামকে আপনারা সমর্থন দিন, এই আশা এবং আহ্বান ব্যক্ত করছি। আজকের এই সমাবেশ সফল হোক। আজকের এই সমাবেশ থেকে এই অনুভূতি জাগ্রত হচ্ছে, আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার নিয়ে বসবাস করার বাংলাদেশ। এইটাই প্রমাণ করবে বাংলাদেশ জামাত ইসলামের এই আন্দোলন সংগ্রামের আজকের এই সমাবেশ। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে মপতন্ত্র একটি স্বৈরাচারের আরেকটি রূপ। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে এদেশের কোনো নাগরিক যদি অন্যায় করে থাকে তার বিচারের জন্য দেশে আইন আদালত আছে। কখনোই কোনো ব্যক্তি বল প্রয়োগ করার অধিকার রাখে না। এদেশের মানুষ প্রত্যেকে স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছে, প্রত্যেক জাতি তার নিজস্ব মত প্রকাশ করেই চলবে, প্রত্যেক রাজনৈতিক দল তার মত প্রকাশ করেই এই রাজপথে আন্দোলন করবে, মানুষের জনপ্রিয়তা অর্জন করে ক্ষমতায় যাবে এবং ভোটের মাধ্যমে সেটা বাস্তবায়ন হবে, অন্য কোনো পন্থা নয়। বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষ এজন্যই ভোট দেবে। আজকে মানবিক সভ্যতা গড়ার লক্ষ্যে যতগুলো এলিমেন্টস প্রয়োজন, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, একটি জাতি গঠনের জন্য এই বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে জামাত ইসলামীর প্রত্যেকটি ক্ষেত্রে সফল এবং গঠনতান্ত্রিকভাবে এই বাংলাদেশের জনগণ বুঝে গেছে এই মাত্র একটি দল আছে যে দলটি প্রত্যেকটি সেক্টরে নিজেদেরকে নৈতিক অবক্ষয় রোধ করে নিজেকে নৈতিক বোধ বজায় রেখে এদেশের প্রত্যেকটি সেক্টরে ভূমিকা নিতে পারবে। এই জন্যই মানুষ আজকে বাংলাদেশ জামাত ইসলামের দিকে জড়ো হচ্ছে। তা না হলে আপনি দেখুন 17 বছরের আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার পরেই এই আপামর জনসাধারণ কিন্তু অন্য অন্য দলের দিকে ঝুঁকে যাওয়ার কথা ছিল, তা না গিয়ে একটি ইসলামীকরণ ভিত্তিক একটি দল, আমাদের সমাজে যে প্রচলিত কথা আছে সেই প্রচলিত কথাকে প্রত্যাখ্যান করে একটি মানবিক দল হিসেবে জামাত ইসলামকে গ্রহণ করে এই জামাতের দিকে দল মত ধর্মমত নির্বিশেষে সকলে একাকার হয়ে গেছে। কখনোই এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরোধিতা করেনি। বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন 47 হতে অদ্যাবধি পর্যন্ত যদি কোনো কাজে এদেশের মানুষ কখনোই কোনো বিষয়ে আহত হয়ে থাকে, কষ্ট পেয়ে থাকে, প্রত্যেকটি বিষয়ে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেছে। এতটা উদার হলে একটি দলের প্রধান তিনি এইভাবে বলার পরে আমি মনে করি আর 71 নিয়ে কথা বলা অবান্তর। বাংলাদেশের 71 নিয়ে যারা কথা বলে তাদেরকে আমি একাডেমিকভাবে এই কথা বলতে চাই যে কথাগুলো এদেশের মানুষ জামাত ইসলামের প্রতি ব্লেম দিয়ে এসেছিল, বাংলাদেশ জামাত ইসলামী রাজাকারের দল। কিন্তু আমি একাডেমিক আলোচনায় যদি বলতে চাই, এই বাংলাদেশে রাজাকারের যে তালিকা হয়েছিল সেই তালিকার 8,000 লোকের তালিকা হয়েছিল আওয়ামী লীগের লোকের মধ্যে। অধিকাংশ এরপরে যেটা বেশিরভাগ অন্যান্য দল জামাত ইসলাম সেখানে খুঁজে পাওয়া যায় না বলেই চলে। অতএব যুদ্ধ অপরাধী এবং রাজাকারের এই বক্তব্য, এই বয়ান এই সমাজে এই 24-এর আন্দোলনের পরে আর নতুন করে গ্রহণ করে না। বাংলাদেশের গোপালগঞ্জ জেলা কোনো বিচ্ছিন্ন কোনো দ্বীপের নাম নয়। গোপালগঞ্জ জেলা বাংলাদেশ ভূখণ্ডের একটি অংশ। অতএব প্রত্যেকটি দল তার রাজনৈতিক মত প্রকাশ করবে প্রত্যেকটি অঞ্চলে, এইটাই স্বাভাবিক। আমি বাংলাদেশের
এই গোপালগঞ্জবাসীকে তাদের সাহসিকতার জন্য বিভিন্ন সময়ে সাহসিক জনতাকে প্রশংসা করি বটে, কিন্তু এনসিপির উপরে অনাহত অনভিপ্রেত এই হামলাকে আমি নিন্দা জানাই। আমি মনে করি রাজনৈতিকভাবে তাদের মত প্রকাশ করার অধিকার দেওয়া উচিত ছিল, এবং যারা বা যাই যে দলেই গোপালগঞ্জ যাক না কেন তারাও গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে শ্রদ্ধার সহিত কথা বলা উচিত, এটা আমি মনে করি। কেননা কোনো অঞ্চলকে কেন্দ্র করে টার্গেট ট্যাগ দিয়ে রাজনীতি আর নয়, এখন আমরা সেই ট্যাগের রাজনীতি বন্ধ করে দিয়ে এখন সমস্ত বাংলাদেশ একটি এক বৃন্তে অনেকগুলো ফুল বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিকবৃন্দ, গোপালগঞ্জের বিষয়টা বারবার আনার কারণে আমি আপনার জ্ঞাতার্থে বলতে চাই, গোপালগঞ্জ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। আওয়ামী নামধারী যদি কোনো সন্ত্রাসী সেখানে থাকে, এদেশের আইন আছে, এদেশের বিচারালয় আছে, তা দেখবে, কোনো মবের কোনো জায়গা হবে না, এটা আমি মনে করি।